তো রানারিয়া ব্লগ চ্যানেলে আরেকটা পুজোর নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে ওয়েলকাম। তো আজকে চলে এসেছি দক্ষিণ কলকাতার একটা ফেমাস পুজো, যেই পুজো 2015 সালে সারা বিশ্বকে কিন্তু তাক লাগিয়ে দিয়েছিল। হ্যাঁ, সবচেয়ে বিশ্বের যে বড় দুর্গা যেখানে হয়েছিল, হ্যাঁ, দেশপ্রিয় পার্ক। সেই দেশপ্রিয় পার্কেই কিন্তু আমি আজ এবছর দাঁড়িয়ে আছি এইখানে। আর আজকে হচ্ছে 31 তারিখ, মানে কালকের থেকে কিন্তু পড়ে যাবে মাসের 1 সেপ্টেম্বর। আর হাতে গোনা কিন্তু খুব কয়েকটা সামান্য দিন বাকি আছে পুজো আসতে। তো চলে এসেছে এই দেশপ্রিয় পার্কে এবছরে কিন্তু তারা সেই 2015 স্মৃতি কিন্তু এবছর তারা কিন্তু ফেরাতে চলেছে, যেটা তারা বলেছে। তো চলো এবছর দেখে নিই যে তাদের কি প্যান্ডেল আছে, আর কি তাদের এতদিনে যে তাদের কি কাজ এগালো, এবং কি কাজ তাদের বাকি আছে, আর কি কাজ হচ্ছে। তো চলো সেটা দেখে আসি। তো এটা হচ্ছে এন্ট্রিস গেট, এইখান থেকে কিন্তু পুজোর সময় কিন্তু এটা খোলা হয়। আর এইটা দেখো হচ্ছে, এটা হচ্ছে দেশপ্রিয় পার্কের পুরো গোটা মাঠটা জুড়ে দেখতে পাচ্ছ। এই দেখো পুরো হচ্ছে এটা কিন্তু গোটা মাঠ। আর এই সেই দেশপ্রিয় পার্কের 2025-এর যে প্যান্ডেল, যে মণ্ডপ তারা আমাদের সামনে ধরবে, সেই কিন্তু সেই প্যান্ডেল। আর দেশপ্রিয় পার্কে কিন্তু তারা কিন্তু প্রত্যেক বছর কিন্তু আমাদের এই এই দক্ষিণ কলকাতায় কিন্তু একটা ফেমাস পুজো কিন্তু বলে কিন্তু খুব পরিচিত আছে। আর তারা প্রত্যেক বছর একটা ভালো কিছু মণ্ডপ কিন্তু আমাদের কাছে কিন্তু উপহার দেয়। আর এবছর কিন্তু তারা তাদের যে মণ্ডপটা হচ্ছে সেটা কিন্তু এখনও কাউকে কিন্তু রিভিল করেনি যে কি মণ্ডপ তারা করতে চলেছে। আর চলো আমরা দেখি, যে যাই আর একটু জানার চেষ্টা করব যে তাদের এবছর যে থিম তারা করছে। চলো যাই আস্তে আস্তে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, এই দেখো বাসের কিন্তু একটা স্ট্রাকচার কিন্তু করা হয়েছে, দুখানা কিন্তু বাসের স্ট্রাকচার করা হয়েছে। একটি কিন্তু খুব উঁচু করা হয়েছে, এটিও এখনও কিন্তু বাস বাঁধা কিন্তু কমপ্লিট হয়নি। কিন্তু 2015 সালে তারা যেইভাবে বলেছিল যে বিশ্বের সবচেয়ে উঁচু যে দুর্গা তারা করেছিল, এবছরে কিন্তু সেই স্মৃতিই কিন্তু দেশপ্রিয় পার্ক ফেরাতে চলেছে। তো দেখতে পাচ্ছ এখনও কিন্তু বাঁশ বাঁধার কাজ চলছে, কিন্তু মানে খুব উঁচু কিন্তু প্যান্ডেলের এবছর হাইট কিন্তু এখনও পর্যন্ত হয়েছে, আরও কিন্তু হাইট কিন্তু খুব উঁচুতে যাচ্ছে। তো এবার আমাদের মনে হচ্ছে যে 2015 কিছু স্মৃতি কিন্তু দেশপ্রিয় পার্ক আবার কিন্তু সেই জিনিসটা কিন্তু ফেরাতে চলেছে। তো তোমরা যারা ভাবছো যে এইটা হচ্ছে প্যান্ডেলের ফেস, হ্যাঁ প্যান্ডেলের কিন্তু ফেস এইটা, কিন্তু লোক কিন্তু এই দিক থেকে ঢুকবে না, লোক ঢুকবে কিন্তু ওই সাইড থেকে ঢুকবে। এটা কিন্তু ফ্রন্ট কিন্তু না, এটা প্যান্ডেলের মুখ কিন্তু এইটাই, লোক কিন্তু দেখবে এই দিকটাই। কিন্তু লোক ঢোকার যে রাস্তাটা, প্যান্ডেলের যে ইনসাইড যে ঢুকবে লোক, ভেতরে যে ঠাকুর দেখার রাস্তাটা কিন্তু ওই দিক থেকে করা হয়েছে। প্যান্ডেলের সাইড থেকে কিন্তু গিয়ে কিন্তু লোককে ঠাকুর দেখতে হবে, আর তারপরে কিন্তু এই দিক থেকে কিন্তু বেরিয়ে তারপরে কিন্তু ওই দিকে চলে যাবে। তো এইটা হচ্ছে দেশপ্রিয় পার্কের মঞ্চ, এইখানেই কিন্তু হয়েছিল খুঁটি পুজোর যে অনুষ্ঠান, কিন্তু এই জায়গাটায় হয়েছিল। আর এখন যে দেখতে পাচ্ছ যে তিরপল দিয়ে ঘেরা আছে, একটা ঘরের মতো করা আছে, এখানে কিন্তু যে প্যান্ডেলের কাজ করছে দাদা ভাইরা, তারা কিন্তু এইখানেই কিন্তু খাওয়া দাওয়া থাকা তারা করছে। আর এই দেখো পুরো কাঠ কিন্তু ভেতরে কিন্তু বাটামের কাজ কিন্তু পুরো চালু হয়ে গেছে, আর বাটামের কাজ কিন্তু হচ্ছে ভিতরে। অ্যাকচুয়াল একটা মনে হচ্ছে ভেতরে কিন্তু ঢোকা আর বারণ, দেশপ্রিয় পার্কে কিন্তু ভেতরে একদম ঢুকতে দেওয়া হচ্ছে না ভেতরে, কারণ ভেতরে যে ফ্রেমের কাজ আর ডিজাইনের কাজ কিন্তু শুরু হয়ে গেছে। তো ভেতরে কিন্তু অ্যাকচুয়ালি তোমার যে প্লাইয়ের কাজ হচ্ছে, প্লাই দিয়ে কিন্তু স্ট্রাকচার কিন্তু করা হচ্ছে, প্লাইয়ের উপর দিয়ে সুন্দর করে, মানে মনে হচ্ছে যে একটা রাজবাড়ির কিছু কিন্তু তারা ক্রিয়েট করতে চাচ্ছে, যেটা মানে পরে আসলে কিন্তু দেখা যাবে, পুজোর সময় আসলে তোমরা কিন্তু এটা দেখতে পারবে। আর এখন কিন্তু পুরো টোটালটাই কিন্তু বন্ধ করে দিয়েছে। তো এই দেখো বাইরে কিন্তু যত স্ট্রাকচারের কাজ কিন্তু সব ফ্রেমের যে কাজ আছে, বাটামের কাজ সব কিন্তু এই বাইরেই কিন্তু তৈরি হচ্ছে, আর তৈরি হয়ে ভেতরে কিন্তু আর দেখতে পাচ্ছ যে প্লাইয়ের কাজ কিন্তু মেন কিন্তু প্লাইয়ের কাজ হচ্ছে, প্লাইয়ের উপর দিয়ে ওয়াল স্টিকার বসিয়ে কিন্তু জিনিসটাকে কিন্তু করা হচ্ছে। তো আমি তোমাদের ভেতরে যেতে পারছি না বলে তোমাদেরকে কিন্তু ভেতরের যে ডিজাইনের কাজ কিন্তু তোমাদেরকে দেখাতে পারলাম না সেই জিনিসটা। দেশপ্রিয় পার্কের এখনও পর্যন্ত যে আপডেটটা ছিল সেটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করলাম। তো জানি না ভিডিওটা তোমাদের কীরকম লাগলে, যদি তোমাদের ভালো লেগে থাকে, যতটা আমি চেষ্টা করেছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি, তো যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট, আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে একটা সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করো।